কি কোথায় মা? কি? আরে বাবা, তোর বাইকটা কোথায়? এই বাইকটা রাজার বাইক না? অমরনাথ বাবু দেখুন তো। হ্যাঁ ম্যাডাম, এটা তো রাজা বাবুর বাইক, কিন্তু বাইকটা তো চালাচ্ছে একটা মেয়ে। কোনো তো কোনো খোঁজই পেলাম না ওর। কোথায় গেল কে জানে। না বাইক, না বৌদি, কেউ তো কোথাও নেই। আচ্ছা দাঁড়ান, রাজাকে একবার ফোন করে দেখি। মা আবার হঠাৎ করে আমাকে ফোন করছে কেন? কি হলো ব্যাপারটা? হ্যাঁ মা বলো। হ্যাঁ এই রাজা, তোর বাইকটা কোথায় রে? কি কোথায় মা? কি? আরে বাবা, তোর বাইকটা কোথায়? ইয়ে মানে হঠাৎ করে তুমি বাইকের কথা কেন জিজ্ঞেস করছো মা? আরে একটা মেয়ে তোর বাইকটা চালাচ্ছে। আরে মা কি করে হবে? আমার বাইক তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তোর সামনে? হ্যাঁ। কিন্তু নাম্বার প্লেটটা তো পর্যন্ত। দাঁড়াও দাঁড়াও, তুমি শুনবে? স্টার্ট দিয়ে শোনাবো? ক্যালমা দেখানোর সুযোগ পেয়েছিস, এবার ক্যালমা দেখা। বুলেটের আওয়াজ কর, আওয়াজ কর। হ্যাঁ শোনো মা। শুনলে মা? এটা তোর বাইকের আওয়াজ, কিন্তু আওয়াজটা কেমন অন্যরকম মনে হলো। হ্যাঁ মা, এটা তো আমারই বাইকের আওয়াজ। আসলে কি হয়েছে বলো তো, সাইলেন্সারটা একটু সমস্যা হয়েছে তো, তাই একটু ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। যাই হোক মা, ওই বাইকটা কি তোমার সামনে আছে? হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি। ছেড়ে দাও মা, আর দেখো না। দেখো দুর্গা দেবীর গাড়ি একটা বাইকের পিছু নিয়েছে, সেটা ভালো দেখায়? সেটা তো ভালো দেখায় না। না তুমি বাড়ি যাও, আমি বাইকটা ঠিক করে নিয়ে আসছি। ঠিক আছে আয়। একটাও কাজ পারিস না তুই, খারাপ করে দিলি তো বাইকটা। আবার একটা মিথ্যে, কি করে ম্যানেজ দেবো কে জানে। এতক্ষণ হয়ে গেল তবু মায়ের কোনো খোঁজ নেই। তার মানে স্নেহ এখনো মাকে খুঁজে পায়নি। বলছি বর্দি ভাই, আমি মেজদি ভাইকে একটা ফোন করি। কোনো লাভ নেই তোরে, ও তো আমাকে ফোন করতো মাকে খুঁজে পেলে। আমাকে ফোন করে জানায়নি, তার মানে মাকে এখনো খুঁজে পায়নি। ওই তো। সাবধানে নাও। মা 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 তোদের খুব বিপদে ফেলে দিয়েছিলাম, তাই না রে মা? আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো তোদেরকে না বলে আমি কোথাও যাব না, কোনো দিনও না। কোথায় গেছিলে? নদীর ধারে গিয়ে বসেছিল। নদীর ধারে হঠাৎ কেন গেছিলে মা? ওই নানা রকম চিন্তা আসে তো মনের ভেতরে, জীবন নিয়েও অনেক কিছু ভাবি, তাই নিজেকে একটু সময় দিতে চাইছিলাম। হ্যাঁ, একটু বেশি সময় নিয়ে ফেলেছিল নিজের জীবন নিয়ে ভাবতে গিয়ে। আমি যদি আর একটু দেরি করতাম দিদি, মা মোটামুটি দার্শনিক হয়ে ফিরত। আরে বাস, মেজদি ভাই বাইকটা তো দারুণ। এই আমি একটু চড়বো। না একদম না, আমাকে এক্ষুনি বাইকটা ফেরত দিয়ে আসতে হবে। মা তোমরা ভেতরে যাও, আমি যাবো আর আসবো। সাবধানে যাস মা। আয়। হ্যাঁ যাও।